সবাইকে অনেক শুভেচ্ছা। আহ, আপনারা জানেন বিভিন্ন সময় আমি বিভিন্ন বাগান, চাষাবাদ, কৃষি, প্রকৃতি, পরিবেশ ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় যাই, দেখানোর চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমি এসেছি মিঠাপুকুর অঞ্চলে একটু দেখানোর জন্য যে বাংলাদেশেও কিন্তু আধুনিক চাষ পদ্ধতি ছোঁয়া বেশ কিছুদিন ধরেই এটা চলছে, এবং এটা এখন আমাদের কৃষক ভাইরা কিন্তু এটা বুঝতে পারছেন এবং আধুনিক চাষ পদ্ধতিতে কিন্তু তারা চলে গেছেন। আমি এর আগে হাড়িভাঙা আম সম্পর্কে আপনাদের দেখিয়েছিলাম, হাড়িভাঙা আমের বাগান দেখিয়েছিলাম। আজকে এসেছি হচ্ছে এই রংপুর অঞ্চলের মিঠাপুকুর অঞ্চলে লাল মাটি। এই লাল মাটি অঞ্চলে আসলে যে আমার পিছনে দেখছেন, এগুলো হচ্ছে গৌরমতি আম। চাষিরা কিন্তু এই গৌরমতি আম চাষ করছেন, এবং দেখুন প্রত্যেকটা আম মানে মোড়ক করে রাখা। তো এই বিষয়গুলো আসলে একটু দেখানোর জন্য আপনাদের সামনে এলাম, যে চলুন আমরা একটু গৌরমতি সম্পর্কে দেখি, আসুন। আমি যেদিকে যাচ্ছি যাচ্ছি আহ বেশ মনে হচ্ছে যে গাছের মধ্যে কোনো আম কিন্তু দেখা যাচ্ছে না, সব হচ্ছে কাগজের প্যাকেট। হুম। তো আহ, এই যে কাগজের প্যাকেট হলুদ হলুদ, প্রত্যেকটার ভিতরেই কিন্তু আম রয়েছে। হ্যাঁ, গৌরমতি আম। গৌরমতি আম স্বাদে, রূপে, গুণে অনন্য। যারা এটা দেখেন বা খেয়েছেন তারা জানেন। তো এই গৌরমতি আম, এই বাগানটার বয়স বোধহয় খুব বেশি নয়। তা আমি একটু ভিতরে আসলে আমার সাথে আপনাদের বাগানের ভিতরটাও দেখাই। দেখেন যে ছোট্ট বাগান, খুব বেশি বয়স নয়। দেখেন এই যে বাগানের মধ্যে, দেখেন একটু যদি বসি, তো বসলে পরে একদম সব আম ঝুলে আছে। সব আমগুলো হচ্ছে এরকম মোড়ক করে রাখা। তো এই হচ্ছে গৌরমতি আম। হাড়িভাঙার সিজন শেষ। গৌরমতি আর কিছুদিনের মধ্যেই পরিপক্ক হবে এবং সেগুলো হারভেস্ট করার সময় চলে আসবে। আমরা এখানে এই যারা এই বাগানের সাথে সংশ্লিষ্ট তাদেরও একটু অভিমত নেব, কথা শুনবো। কিন্তু দেখুন, দারুণ লাগছে না? মানে যেদিকে চোখ যাচ্ছে শুধু মনে হচ্ছে একদম হলুদ হলুদ কাগজের প্যাকেট। আসলে প্রত্যেকটার ভিতরেই আম রয়েছে। মানে এই এই বিষয়গুলো আপনারা নিজ চোখে না দেখলে বোঝাটা কঠিন। মাটি হচ্ছে লাল মাটি, এই লাল মাটিতে আসলে আম বেশ স্বাদে গুণে অনন্য হয়ে থাকে। আমি একটু এই বাগানের সাথে সংশ্লিষ্ট আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আহ এদিকে যদি একটু আসি। আজকে আসলাম হ্যাঁ, আমাদের মানে খুদে বাগানি। হ্যাঁ, খুদে বাগানি সে মূলত এই বাগানগুলোর সাথে সংশ্লিষ্ট রয়েছে। দেখাশোনা করা থেকে শুরু করে পড়ালেখা করা, সেই সাথে বাগানের পরিচর্যা করা, এই সমস্ত বিষয়গুলোর সাথে আচ্ছা একটু পরিচয় হই। জি, আমার নাম মোহাম্মদ জাবির সরকার। আচ্ছা, জাবির, পড়ালেখা করো? জি, এসএসসি দিলাম এবার। আচ্ছা, এই যে এসএসসি পড়ালেখা করার সাথে সাথে মানে এসএসসি পরীক্ষা দিলে, জি, তার সাথে সাথে আবার হচ্ছে এরকম বাগানের সাথে থাকা, বিষয়টা কেমন লাগে আসলে? আসলে প্রকৃতির মাঝে থাকতে আমাকে ছোট থেকেই ভালো লাগে এবং আমাদের যে এলাকাটা মোটামুটি হাড়িভাঙ্গা আমের জন্য বিখ্যাত। পাশাপাশি কৃষিকাজের জন্য উত্তরবঙ্গের সুনাম অনেক জায়গাতেই আছে। তো সেই দিক থেকে ছোট থেকে বাবাদেরকে বা দাদাদেরকে যেভাবে দেখে বড় হয়েছি, তাতে আমার কাছে প্রকৃতি খুব সুন্দর লাগে এবং আমি যে এখান থেকে যে রিফ্রেশমেন্টটা পাই, এটা আমার পড়াশোনাতেও অনেক হেল্পফুল হয় এবং এই যে মানে এখানকার যে বাণিজ্যিক ইয়াগুলো বা এটাও একটা বাস্তবিক অভিজ্ঞতাও আমার অর্জন হয় আরকি। দারুণ। আসলে আমাদের ওই যে আহ, মানে ব্যবহারিক শিক্ষা বলতে আমরা যেটাকে বুঝি আসলে, যে পুঁথিগত বিদ্যা, এর এর যে প্রয়োজনীয়তা, আসলে ব্যবহারিক শিক্ষাটা হচ্ছে আসল কথা। জাবির একই সাথে পড়ালেখা করছে, সেই সাথে এরকম বাগানগুলো পরিচর্যা করছে, ছোট থেকে দেখছে, এবং কিভাবে এর মার্কেটিং হচ্ছে, কিভাবে এর মানে ফলন হচ্ছে, পরিচর্যা কিভাবে করতে হয়, এই সমস্ত বিষয়গুলোর সাথে কিন্তু জাবির একই সাথে বড় হচ্ছে। এটা একটা দারুণ ব্যাপার। আচ্ছা, তোমার কাছে একটু জানতে চাই যে এই প্যাকেটগুলো দিলে আসলে এটার উপকারিতাটা কি? জি, এই প্যাকেটগুলো দেওয়ার উপকারিতা বলতে কি, এই প্যাকেটটা দেওয়ার কারণই হচ্ছে যাতে কোনোভাবে আমে ঘষা খেয়ে আমটা যাতে কালার নষ্ট না হয় এবং মাছি বা কোনো পোকামাকড়ের আঘাতে যেন আমের কালার ডিসকালার না হয় এবং ভিতরে যেন অক্ষত অবস্থায় এটা হারভেস্ট করা যায়। মূলত এই সুরক্ষিত কারণেই। রাখা, জি, তাই না? এখানে লেখা প্রাকৃতিক সুরক্ষা।
উন্নত মানের আম এই প্যাকেটগুলোতে লেখা। জি তার মানে এটা একটা প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা না? জি এটা দেয়া হলে আর এখানে কোনো স্প্রে লাগছে না, না, কিচ্ছু হ্যাঁ, লাগছে না। মানে একদম পুরো অর্গানিক পদ্ধতি। আচ্ছা, 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 আচ্ছা। এই আমটা হচ্ছে গৌরমতি আম, জি তাই না? আমি যতটুকু জানি যে গৌরমতি আম হচ্ছে বেশ খুবই মানে স্বাদ, গুণ সবকিছু মিলে বেশ ভালো একটা আম। জি তো সেক্ষেত্রে তোমার মতামত কি গৌরমতি সম্পর্কে? আহ, আমি তো বেশ কিছুদিন ধরে আছি যেহেতু এই আমের সাথে, তাতে আমার যা অভিজ্ঞতা হয়েছে, গৌরমতি আম তো আমাদের দিক খুব আগে থেকে চাষ যে এমনটা না, গাছের বয়স দেখলেই বুঝতে পারবেন। ছোট। তো হ্যাঁ, তো যে কয়েক বছরে আর কি এটা চাষাবাদ হচ্ছে, তাতে আমি যেটা দেখেছি যে হাড়িভাঙ্গা আম যেমন আঁশবিহীন আম, ঠিক গৌরমতিটাও আঁশবিহীন আম। তবে গৌরমতির একটা বিশেষত্ব আছে যে এটা যতই খাওয়া হয় ঠিক ততটাই রসালো, এবং যেরকম রসালো হয় ঠিক তার চেয়ে বেশি মিষ্টতা। আচ্ছা, আচ্ছা, দেখা আচ্ছা, যায় আচ্ছা, এটা আচ্ছা। হাড়িভাঙ্গা আমের চেয়েও কখনো কখনো ছাপায় যায় মিষ্টতায়। মিষ্টতার দিক এতটাই থেকে মিষ্টতা, হ্যাঁ। হাড়িভাঙ্গার এমনি মানে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, হাড়িভাঙ্গার মিষ্টতা কিন্তু দারুণ। হ্যাঁ, হাড়িভাঙ্গা খাওয়ার কিছু নিয়ম রয়েছে। একটু শক্ত থাকতেই খেতে হয় এবং হাড়িভাঙ্গার মিষ্টতা মানে প্রচুর পরিমাণে মিষ্টতা। জি, তো সেই হাড়িভাঙ্গাকেও যদি গৌরমতি আসলে ছাপিয়ে যায় তাহলে এর মিষ্টতার ক্ষেত্রে আসলে জি, এটা আর কি এক্সট্রা করে কিছু বলতেই হবে না এটার বিষয়ে। আচ্ছা, আচ্ছা। আমাদের এখন জাবির তুমি জানো তুমি পড়ালেখা করছো। আমার খুব ভালো লাগছে যে তুমি এই বয়স থেকেই এগুলোর সাথে জড়িত। আমাদের এখন একটা ব্যাপার হচ্ছে নিরাপদ খাদ্য, নিরাপদ ফল, জি, নিরাপদ অবশ্যই। মানে কেমিক্যাল মুক্ত খাবার। এইটা একটা খুব মানে চাহিদা তৈরি হয়ে গেছে এই কারণে যে প্রত্যেকটা খাবারে, প্রত্যেকটা পণ্যেই আসলে এই ধরনের কেমিক্যাল থাকে। তো সেই ক্ষেত্রে এই যে আমগুলোকে এরকমভাবে র‍্যাপ করে রাখা হয়েছে এবং তারপর সে এখানে বড় হচ্ছে এবং আমার মনে হয় হারভেস্টের আগে এটার খোলার কোনো বোধহয় না, সুযোগ এটা নেই, একদম তাই না? পাকবে তখন খোলা হবে। আচ্ছা, আচ্ছা। তার আর মানে আর একদম এই সময় আসলে দেখা যায় অনেক অসাধু ব্যবসায়ী হুম, হুম, মানে হুম। আমটাকে কালার দেওয়ার জন্য আলাদা একটা স্প্রে করায়, আচ্ছা, আচ্ছা। এবং আমটা হওয়ার আগেই অনেক সময় হরমোন যেটা দেওয়া হয় শিকড়ে, রাইট। এগুলোতে গাছও মারাত্মকভাবে ক্ষতি হয়, প্রকৃতিরও বিপর্যতা নেমে আসে। আচ্ছা। আবার আমটা যেটা খাই আমরা, এই আমেও এটার এমন একটা মানে বিষক্রিয়া চলে যায়, দেখা যায় যেখানে মানে হরমোন দিলে তো সাধারণত গাছের গোড়াটা একটু কাটতে হয়, হুম, 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 কেটে হুম, হুম। সেখানে হরমোন দিতে হয়। পরের বছর যদি ওই জায়গাটা খুঁড়ে দেখা যায়, তাহলে ওই শিকড়টা পোড়া যায়। ও পুড়ে যায় এত? এতটাই ক্ষতিকর হরমোন। সে জায়গায় এখানে মনে করেন এই কালার আসার জন্য কোনো দেওয়া হচ্ছে না, এবং মা পোকামাকড় তাড়ানোর জন্যও ছত্রাকনাশকই ব্যবহার করা হচ্ছে না। মানে কতটা এটা একদম অর্গানিক। হ্যাঁ, 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 কতটা অর্গানিক। রাইট, হ্যাঁ, রাইট। মানে এটা এমনভাবে র‍্যাপ করে তার খোলার কোনো জি, জি, প্রয়োজনীয়তাই নাই। জি। আচ্ছা, 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 আচ্ছা। এখানে যেমন কৃষকের একটা টাকা বেঁচে যাচ্ছে, হুম, ঠিক হুম, হুম। সেভাবেই যারা ভোক্তা আছেন তারা একদম পুরাপুরি জৈব জিনিসটা, একদম অর্গানিক জিনিসটা পাচ্ছে। এখানে কোনো রাসায়নিক কোনো কারবার পাচ্ছে না। আচ্ছা, 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 আচ্ছা। দারুণ ব্যাপার। মানে আমি আ এই বিষয়গুলো একটু দেখানোরই চেষ্টা করি। জাবিরদের মতো ছেলেরা, তরুণরা তারা বড় হচ্ছে। আ এদের এই চিন্তাভাবনা থেকে কিন্তু আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশ বিনির্মাণ হবে। সত্যিকার অর্থে আমরা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখি, এই এত বহুল জনসংখ্যার একটি দেশ, সেখানে সত্যিকার অর্থেই জাবিররা একদিন এই দেশের হাল ধরবে। জাবিররা থাকলে পরে আমরা নিরাপদ থাকতে পারবো। আমি আচ্ছা, যদি আপনাকে একটা আম দেখাই, হুম, এদিকে আসেন। যে এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যদিও আমগুলো এখনো বড় হচ্ছে। ও আচ্ছা। দেখেন আমের কালারটা দেখেন, এবং এখানে দেখেন দাগ কিন্তু খুবই কম দেখা যাচ্ছে অন্য আমের হুম, 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 তুলনায়। হুম, হুম, হুম। এটার একটাই সুবিধা, এই যে এখানে দাগটা হবে না, আমটা দেখতে সুন্দর হবে, এবং তখন কিন্তু আমটা খেতেও সুস্বাদু হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেহেতু রোগ ব্যাধি জি, কম। জি। পোকামাকড়ও বসবে না, রোগ ব্যাধি আচ্ছা, অনেক আচ্ছা, কম আচ্ছা, হবে। আচ্ছা, আচ্ছা। সেই ক্ষেত্রে এই আমটা খেতেও অনেক সুস্বাদু হবে। এই গৌরমতি। জি, আচ্ছা, তাহলে এই আমটা সম্পর্কে যদি বলি, এখন হাড়িভাঙ্গার মৌসুমটা প্রায় শেষ। জি, জি। হ্যাঁ? আমরা এটাতে আরো তো বোধহয় প্রায় মাসখানেকের মধ্যেই আমরা এই আমটা জি, এটা মোটামুটি সেপ্টেম্বর থেকে অগাস্ট মাস পর্যন্ত চলবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে তা শুরু হবে আর কিছুদিনের জি, আর মধ্যেই কিছুদিনের হারভেস্ট মধ্যেই শুরু হবে। বাজারে আসবে এটা। আচ্ছা, 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 আচ্ছা। তো দারুণ ব্যাপার। আমার মনে হয় এখান থেকে সারা বাংলাদেশে আমগুলো যায় চলে, তাই না? জি, পাইকারদের হ্যাঁ, মাধ্যমে। ঢাকাতে বা অন্যান্য জায়গাতে অনলাইনে সব জায়গাতেই চলে যায়। আচ্ছা, 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 আচ্ছা। ব্যবসায়িক উদ্দেশ্যেও যায় হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে। আচ্ছা। আবার অনলাইন বেচাকেনাও হয়। সবই অনলাইন চলতেছে। বেচাকেনাও যেহেতু হয়। এখন ডিজিটাল যুগ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন হ্যাঁ, তো হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হ্যাঁ, সবকিছু মিলে। সেটাই। হ্যাঁ, আমরা জাবির একটু মানে খুঁজেই বেড়াচ্ছি যে জি, আসলে সত্যিকার অর্থে নিরাপদ ফলগুলো আসলে কিভাবে হয়? জি। কিভাবে মানে এগুলো চাষ হচ্ছে? তো এইগুলোও কিন্তু আমরা একটু আপনাদের জানানোর জন্যই করছি। এটা জানতে হবে পরিবারের সুরক্ষা, নিজের সন্তানের সুরক্ষা। আমরা বিভিন্ন জায়গা থেকে তো আসলে আম সংগ্রহ করি।
সেটা আসলে কতটুকু নিরাপদ, জি, তাই না? টাকা দিয়ে খাবো, ভেজাল কেন খাবো? ভেজাল কেন খাবো? Yes, রাইট, জি, রাইট, এটাই রাইট। ভোক্তাদের কথা। না, এবং সেটাই, ভোক্তা সেটাই। অধিকার সংরক্ষণ করার জন্য আমাদের এলাকার মূলত কৃষকদের একটা আস্থা তৈরি হয়ে গেছে। দেখা যায় যে আমাদের যেমন আমের হাট, পদাগঞ্জ হাট, হুম, হুম, এটা হুম। কিন্তু উত্তরবঙ্গের মধ্যে একটা বিখ্যাত হাট। বিখ্যাত হাট, রাইট। হাড়িভাঙ্গা আমের জন্য হোক বা অন্যান্য ফলের জন্য হোক, এই বিশ্বাসের জায়গাটা কোথা থেকে আসছে? এই যে হরমোন না দেওয়া, এই রাইট, যে রাইট। এরকম ভাবে র‍্যাপিং করে আবাদ করা, হ্যাঁ, মানে হ্যাঁ, এই যে দেখেন এই পাশে কৃষকেরা লাভ হচ্ছে, ভোক্তারা লাভ হচ্ছে, মানে চতুর্দিক থেকে একটা লাভ হচ্ছে, যার সবারই কারণে আমরা জন্য এটা দেশটাকে সুরক্ষিত, এইভাবেই রাইট। সবাই মিলে যাতে দেশটাকে আগায় নিয়ে যেতে পারি এইভাবে, মানে সুস্থ ফসল দিয়ে, ভালো ফসল দিয়ে। এমনকি যদি দেখা যায় যেমন বেশ কিছুদিন আগে কিন্তু হাড়িভাঙ্গা জিআই স্বীকৃতি পেয়েছে হুম, আরকি, হুম, 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 এবং হুম। এটা বিদেশে ইম্পোর্ট হচ্ছে। এখন এইভাবে যদি অর্গানিক ফুড, বিদেশে কিন্তু অর্গানিক ফুডের চাহিদা হুম, খুবই, হুম। তো সেই দিক থেকে দেখা যায় যদি এটাকে আরো যদি উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়া যায়, বা আরো যদি সরকারি সহায়তা অনুদানের মাধ্যমে যদি এই প্রাকৃতিক কাজগুলো যদি আগায় নেওয়া যায়, হুম, হুম, তাহলে হুম। এটা আশা করা যায় যে বিশ্বমানে চলে যাবে। কৃষি খাতটা বাংলাদেশের বিশ্বমানে চলে যাবে। দারুণ, দারুণ। আসলে এইভাবে আমরা কয়জন ভাবতে পারি? তো সত্যিকার অর্থে মাঠে যারা কাজ করছে, যারা এই মাটি নিয়ে কাজ করছে, এই ফসল নিয়ে কাজ করছে, খাদ্য উৎপাদনের সাথে যারা জড়িত রয়েছেন, তাদেরকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। এবং তাদেরকে দায়িত্বশীল হওয়ার পেছনে কিন্তু সরকারের একটি বড় আমরা যদি বলি ভূমিকা রয়েছে। হুম? সরকার যদি দায়িত্ব নেন, তাহলে আমার মনে হয় কৃষক পর্যায়ে, মাঠ পর্যায়ে আরো এটা খুব সহজ হয়ে যায়। অবশ্যই। জাবিরদের মতো ছেলেরা আছে জন্য সত্যিকার অর্থেই আমরা স্বপ্ন দেখতে চাই। আচ্ছা জাবির, জি, তোমাকে অনেক ধন্যবাদ। জি। আজকে আপনাকেও আমি ধন্যবাদ। স্পেশালি তোমার কথাই শুনলাম। আমি কিছু বললাম না সে অর্থে। কারণ এই কথাগুলো মানুষের জানা উচিত। অবশ্যই। তোমাকে দেখে অনুপ্রাণিত হওয়া উচিত। আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা মোবাইলে আসক্ত, যারা অনলাইন গেম ইত্যাদি, ইত্যাদিতে নানানভাবে আসক্ত, যাদের অভিভাবক নানানভাবে আসলে তাদেরকে নিয়ে শঙ্কিত, হ্যাঁ? সাফার করছে। তো আসলে এই জাবিরদের মতো যাদের সন্তান রয়েছে তাদের তো বোধহয় চিন্তা থাকার কোনো কারণ নেই। আমি জি, তোমার জন্য গর্ববোধ করছি এবং তুমি সত্যিকার অর্থেই বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য বিশেষভাবে কাজ করে যাবে, এটা আমার বিশ্বাস। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ গ্রিন প্রোডাকশনের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।